এরকম সুন্দর দেখতে পিঠেগুলো যদি একবার বাড়িতে বানিয়ে খান বারবার খেতে ইচ্ছে করবে। পিঠা কিংবা কেক যেটাই বল না কেন, এটা এতটা বেশি স্পঞ্জি আর ফ্লাপি। এটা অনেকটাই প্যানকেকের মতো, তবে এটা কিন্তু প্যানকেক না। আমার কাকির থেকে জানতে পারলাম এই পিঠাটার নাম হচ্ছে ফুপড়া পিঠা। তো আপনাদের অঞ্চলে এই পিঠাটাকে কি বলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিটাতে যাওয়া যাক। এর জন্য এখানে আতপ চালের গুঁড়ো নিয়েছি উঁচু করে 1 কাপ। তো এরপরে এখানে দিয়ে দিব উঁচু করে 2 টেবিল চামচ পরিমাণ আটা, আর দিয়ে দিব 1/3 কাপের মতো লিকুইড দুধ। দুধটা কিন্তু আগে থেকে জাল করে নেওয়া। তো এরপরে এখানে দিয়ে দিব 1/3 কাপের মতো নারকেল কুড়ানো। নারকেলটা চাইলে স্কিপও করতে পারবেন। তো এরপরে এখানে দিয়ে দিব 4 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা যার যার স্বাদ অনুযায়ী বাড়িয়ে কিংবা কমিয়েও দিতে পারবেন। তো আমি যতটুকু চিনি দিয়েছিলাম সেটা একদম পারফেক্ট ছিল। আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিব একটা ডিম। তো এরপরে আমি সব উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নিব। আর যারা যারা আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। ব্যাটারটাকে খুব ভালো করে গুলিয়ে নিতে হবে যাতে করে কোনো লাম্পস না থাকে। তো ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম থাকবে। এর থেকে ব্যাটারটা যদি একটু বেশি ঘন হয়ে যায় তাতে সমস্যা নেই, কিন্তু বেশি ঘন হয়ে গেলে এটাকে দুধ দিয়ে আরও একটু লিকুইড করে নেবেন। তো এরপরে এখানে দিয়ে দেবো 1 টেবিল চামচের মতো বেকিং পাউডার। এরপরে এটাকেও ভালো করে মিশিয়ে নিব। তো এই তো গোলানো শেষ হয়ে গিয়েছে। এখন আমি এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। তবে হাতে সময় কম থাকলে 20 মিনিটের মতো রাখতে পারেন। তো এরপরে আমি এটাকে ভেজে নিব। তো এই তো আমি আধা ঘন্টা পর বের করে নিয়েছি। তো এই তো আমার ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম। তো এরপরে আমি এটাকে ভেজে নিব। এর জন্য কড়াইতে সামান্য তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়ার আগে কিন্তু আমি এখানে খানিকটা ব্যাটার দিয়ে দিব, আর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢাকনার গায়ে যদি কোনো ছিদ্র থাকে তাহলে সেটাকেও কিন্তু বন্ধ করে দিব। তো চুলার হিটটা একদম লো হিটে থাকবে। তো এই তো আমার এক পাশ কিন্তু হয়ে গিয়েছে, আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ফুলে উঠেছে। এখন আমি এটাকে উল্টিয়ে দিব, আর এটা চেষ্টা করবেন 2 বারে ভাজার, এতে করে কিন্তু এটা খেতে ভালো হবে। তো এই তো এবার আমি উল্টিয়ে দিচ্ছি। তো এটাকে ঠিক 2 পাশে এরকম লাল করে ভেজে নিব, আর এটাকে আমি এখন নামিয়ে নিচ্ছি। তো এই তো দেখতে পাচ্ছেন আমার যতটুকু ব্যাটার তৈরি করেছি তা দিয়ে মোট 4টা মতো পিঠা হয়েছে। এটা কিন্তু প্যানকেকের মতোই। তো এই তো আমার এটা রেডি হয়ে গিয়েছে। আমি এখানে এটার উপর দিয়ে আইসিং সুগার দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন দেখতে কত বেশি সুন্দর লাগছে। এখন আমি এটা কেটে দেখাচ্ছি এটা কতটা বেশি স্পঞ্জি আর ফ্লাপি। তো এই তো দেখতেই পাচ্ছেন কতটা বেশি স্পঞ্জি। আমি একদম হাতের মধ্যে মুঠ করে নিলেও কিন্তু এটা আবার তার আগের জায়গায় চলে যাচ্ছে, এতটা বেশি স্পঞ্জি হয়েছে এটা। আর এটা খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল। আমার এই রেসিপিটা ফলো করে বাড়িতে একবার বানিয়ে দেখবেন, আশা করি সবার কাছেই ভালো লাগবে। এটা কিন্তু বাচ্চাদের টিফিনে কিংবা সকালের ব্রেকফাস্টেও তৈরি করে দিতে পারবেন। ছোট থেকে বড় এটা সবাই কিন্তু খেতে পারবে। আশা করি আমার আজকের এই ভিডিওটা সবার কাছে ভালো লেগেছে। তো দেখা হবে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।